প্রিয় দর্শক, সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি রায় বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে 2010 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। তার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই স্বেচ্ছাবাদী বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক সাত্তার আহমেদ স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে স্যার এতগুলো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি স্যার? এই গত বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পেলাম, গত 22 তারিখ কলকাতা মহামান্য হাইকোর্ট ওবিসি 2010 থেকে 24 পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলোকে বাতিল বলে ঘোষণা করেছেন আর কি। তো সেটা আমি হাইকোর্টের দুজন স্বনামধন্য বিচারপতি, তাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলবো, কেননা বিচার বিভাগের উপরে আমরা নই। তবে 2012 সালের আগে 2010 সালে কেসটা হয়েছে 2012 সালে কোনো একটা গোষ্ঠী থেকে, মানে কেউ হয়তো প্ররোচিত করে হোক, যেভাবে হোক না কেন, যেটা শোনা যাচ্ছে সেটা আরএসএস যারা করতো তাদের পক্ষ থেকে এটা কেসটা হয়েছিল। তো কেসটা আমি সব থেকে দুঃখ পাচ্ছি যে কেসটা এত দীর্ঘায়িত হলো কেন। আর সবচেয়ে বড় কথা, এখন একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, আর এই নির্বাচনী প্রক্রিয়াটা শেষ ঠিক চলছে এই মুহূর্তে। এই ধরনের একটা রেজাল্ট, এই রেজাল্টটা মানে আমরা মানুষ আশা করেনি। সেটা আগেও হতে পারতো, কিংবা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও হতে পারতো। তাহলে এই একটা মেরুকরণ, একটা মানে রাজনৈতিকরণ করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আর একটা বিষয় যেটা বিভিন্ন গণমাধ্যম যেভাবে প্রচার চালাচ্ছে, 5 লক্ষ যে বিষয়টা, এটা তারা কোথায় পেল ঠিক জানি না আমি। অত তাড়াতাড়ি 5 লক্ষর হিসাব দিয়ে দিতে পারলো। যাকে সেই বিতর্কে না গিয়ে আমি বলবো যে আমি নিজে একজন স্বেচ্ছাবাদী জনগোষ্ঠী থেকে বিলং করি। আর আমি 2000 সাল থেকে প্রায় উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি এবং বিভিন্ন গণতান্ত্রিক যে সংগঠনগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছি। তো এই বিষয়গুলো সম্বন্ধে আমি যেটা জানি, সেটা আমাদের স্বেচ্ছাবাদী জনগোষ্ঠী এবং আমাদের যে উত্তরবঙ্গের যে নস্য শেখ জনগোষ্ঠী রয়েছে, নস্য শেখ জনগোষ্ঠীরা 2000 সালে ওবিসি নথিভুক্ত হয়। আর বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলনের ফলে 2002 সালে স্বেচ্ছাবাদী জনগোষ্ঠী ওবিসিতে নথিভুক্ত হয়। তো এই যে রেজাল্টটা দিয়েছেন, এই যে একটা জাজমেন্ট দিয়েছেন, এই জাজমেন্টে আমি মনে করি যে স্বেচ্ছাবাদীয়া জনগোষ্ঠী এবং যে নস্য শেখ জনগোষ্ঠী রয়েছে এদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা স্বেচ্ছাবাদী জনগোষ্ঠী এবং এই যে নস্য শেখ জনগোষ্ঠীর যে ওবিসিতে নথিভুক্তকরণের যে প্রক্রিয়াটা, সেটা সঠিকভাবে হয়েছে এবং একটা কমিশন ছিল, সেই কমিশনের সুপারিশের ভিত্তিতেই সেটাকে বিধানসভায় নিয়ে গিয়ে তারপরে সেটাকে আবার ক্যাবিনেটে গিয়ে পাস করে সেভাবে করা হয়েছে। অতএব আমি এখান থেকে বলতে চাই চ্যানেলের মাধ্যমে যে এই মুহূর্তে যে সমস্ত স্বেচ্ছাবাদী জনগোষ্ঠী এবং নস্য শেখ জনগোষ্ঠী যারা নথিভুক্ত হয়ে আছেন অলরেডি, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমি মনে করি যে এই যে বাতিল করে দেওয়ার যে এটা রায়টা বিচার বিভাগ থেকে দেওয়া হয়েছে, সেটা আমার মনে হচ্ছে কিছু প্রশ্ন মানুষের মনে দেখা দিয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে দুই রকম মনে হচ্ছে, দ্বিচারিতা করা হয়েছে। যে এই যে 2010 সাল থেকে পরে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা গিয়ে বর্তমানে চাকরি করছেন বা চাকরির প্রক্রিয়ায় রয়েছেন, এই সমস্ত চাকরিজীবীদের কিংবা যারা প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের উপরে কোনো রকম বিরূপ প্রভাব পড়বে না বলে এতে বলা হয়েছে। তো আমি মনে করি যদি 2010 সাল থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের দুই রকমের একটা যে মানে জাজমেন্ট, সেটা মানুষ হয়তো আশা করেনি, আমিও সেটা আশা করি না।
আর যে বিষয়টা উত্থাপন করা হয়েছে জাজমেন্টের মধ্যে সেটা হচ্ছে যে যে ওবিসি সার্টিফিকেট যেগুলো ইস্যু করেছে, সরকার সেটাকে একটা যে পদ্ধতি রয়েছে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, সেই পদ্ধতিটাকে মেনটেন করা হয়নি। সেখানে প্রশ্ন উঠেছে যে একটা কমিশন আছে, সে কমিশনের মাধ্যমে একটা কমিশন সেটাকে সঠিক তদন্ত করে একটা সুপারিশ জমা করবে এবং সেই সুপারিশটা সরকারকে দিবেন, সরকার সেটাকে বিধানসভায় পাস করবেন, পাস করার পরে সেটাকে ক্যাবিনেটে যাবে, পাস হওয়ার পরে কোন কোন জনগোষ্ঠীকে সেটাকে সিলেক্ট করা হলো, নির্বাচিত করা হলো ওবিসি হিসাবে, তারপরে সেটা ঘোষণা হওয়া উচিত। তো এইখানটাই আমি মনে করি যে একজন সরকার যদি চায় কোনো জনগোষ্ঠীকে তার আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থান তার উপরে যদি উনি ভিত্তি করে যদি মনে করে যে এই জনগোষ্ঠী সত্যিকারে পিছিয়ে রয়েছে, তাকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে চিহ্নিত করা যায়, উনি করতে পারেন। এখন থাকলো বিষয়টা যেটা হচ্ছে প্রসেসটা মেনটেন করা। সেই প্রসেসটা মেনটেন এখনও করতে পারেন সরকার, এই জন্য করতে পারেন এটা এখানে একটা ফাঁক রয়েছে, যথেষ্ট ফাঁক রয়েছে। সরকার যদি মনে করে যে এই কেসের উপরে, এই জাজমেন্টের উপরে আমরা সরকার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাব, তাহলে আমি মনে করি এই কেসে সরকার জিতবেন। আর সরকার তরফে যে সমস্ত উকিলরা এতে ওকালতি করেছেন, আমার মনে হয়, আমি তো উকিল নই, উকিলের মতো বলতে পারবো না, তো যেহেতু উকিলরা ভালো বোঝেন, তো এই প্রশ্নগুলো করতে পারতেন বা বচসায় আনতে পারতেন যে সরকার চেয়েছে, একটা প্রক্রিয়া করেছে। যেমন 2010 সালে বামফ্রন্ট সরকার একটা প্রক্রিয়া করেছিল বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থানের উপরে বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নথিভুক্ত করার জন্য। সেটা উনি করেছিলেন, করার পরে উনি রেখেছিলেন। তারপরে যখন নতুন সরকার আসলেন, মানে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসলেন, তো সেই বুদ্ধদেব বাবুর যেই এটা ছিল, ওই রিপোর্টটা যে ছিল আর কি কমিশনের মাধ্যমে, তো ওই রিপোর্টটা উপরে ভিত্তি করে ওনারা কি করলেন, সরাসরি কিছু লোককে, সম্ভবত 63টা আর কি জনগোষ্ঠীকে আরও নথিভুক্ত করে দিয়েছেন। তো সেখানে একটা বিতর্ক হয়তো আছে, সেটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া বা একটা পদ্ধতিগত যে ত্রুটিটা, সেটা হয়তো বিচার বিভাগীয়ভাবে ওনারা দেখেছেন, বা সেটা আমি চাইবো যে বিচার বিভাগের তরফ থেকে এটাকে আরও জনসমক্ষে আনার জন্য এটাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া উচিত যে এই কারণের জন্য আমরা 2010 থেকে এই 2024 সালের যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোকে পুনর্নবীকরণ করা হবে এবং সেটা পদ্ধতি হওয়ার পরে, অ্যাপ্রুভ হওয়ার পরে এটা বলতে পারতেন। সরাসরি বাতিল করে দেওয়া, এতে আর একটা বিষয় যেটা হচ্ছে কিছু গণসংগঠন, এমনকি আমিও বলবো যে যারা চাকরি করছেন ওই সার্টিফিকেটটা ইস্যু করে একটা ফ্যাসিলিটি পেয়েছেন, বা যারা পড়াশোনা, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। বাতিল হওয়ার সম্ভাবনা কোর্টের রায়কে তো আমরা অমান্য করতে পারি না, মহামান্য কোর্ট চাকরি পেয়ে গেছে স্যার সেই সার্টিফিকেট দেখায়। হ্যাঁ, সেখানে তো উনি বলে দিয়েছেন, মানে জাস্টিস বলে দিয়েছেন যে যারা চাকরি করছেন ওই সার্টিফিকেটকে দেখিয়ে, বা যারা চাকরিতে প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের মধ্যে কোনো বিরূপ প্রভাব পড়বে না, ওখানে ক্লিয়ার আছে। তার মানে ওনারা এখান থেকে বঞ্চিত হবেন না। কিন্তু আমাদের বক্তব্য বা জনসাধারণের যে বক্তব্য, একই জাজমেন্টের উপরে দুই রকম কেন নীতি মানে প্রয়োগ করা হলো। যারা হয়তো বাড়িতে ওটাকে প্রয়োগই করেনি, জাস্ট সার্টিফিকেটটা তুলে নিয়ে বাড়িতে রেখেছে, কোনো কাজে লাগায়নি, তাদের উপরে এই প্রভাবটা পড়ে গেল। আর যারা চাকরি করছেন, তাহলে কিসের ভয়ে বা কি কারণে, কোন কারণ রয়েছে যে তাদেরকে আবার ওইখানে ওদের উপরে মানে ওটাকে অ্যাপ্লাই করা গেল না, বাস্তবায়ন করা গেল না, বাকি জনসাধারণের জন্য করা হলো। এই বিষয়টা তো একটা প্রশ্ন আসছে এবং এর উপরে কিছু লোক বিক্ষোভও নামতে পারে। আমি বলবো আমাদের এই শেরশাবাদিয়া বা নস্র শেখের উপরে কোনো প্রভাব পড়বে না। থাকলো বিষয় 2010 সালের পরে যে সমস্ত শেরশাবাদিয়া নস্র শেখরা সার্টিফিকেটগুলো পেয়েছেন, তো খুব বেশি হলে পরে হয়তো এটাকে নবীকরণ করার সময় একটা সিস্টেমে যেতে পারে। যেহেতু শেরশাবাদিয়াতে বিলং করে, এটা প্রমাণপত্র তো ওনার কাছে আছেই, সেটা দেখিয়ে আগে যেহেতু ওটাকে অ্যাপ্রুভ করা হয়েছে বিফোর 2010 সালের আগে এটা হয়েছে। এবং আমি জানি যে জাস্টিস রাজেন্দ্র সাচারের একটা সাচার কমিটির একটা সুপারিশ ছিল এবং সুপারিশটা পেশ করা হয়েছিল, কলকাতায় উনি এসেছিলেন। তো ওনার যে টোটাল যে এটা রিপোর্টটা, ওই রিপোর্টটাও সরকার পড়েছেন এবং সেটা এখন বর্তমানে রয়েছে বই আকারে, সেটাও পড়ে দেখতে পারেন। জাস্টিসটা নিশ্চয়ই পড়েছেন, অবশ্যই, আমি জাস্ট বলছি আর কি। এবং সেখানে পরিষ্কার করে উল্লেখ আছে যে যে সমস্ত জনগোষ্ঠীকে
ওবিসি বলে ঘোষণা করা উচিত, তাদের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া আছে। স্যার, আসলে ওবিসি কারা, ওবিসি সম্প্রদায়ের মানুষ কারা আসলে? অ্যাকচুয়ালি ওবিসি আমার মতে, আমি এটা ব্যক্তিগতভাবে বলবো, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। সেটাকে কিভাবে বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যাকওয়ার্ড হয়ে আছে, পিছনে হয়ে আছে। যেমন ধরে নেন, ওদের আর্থিক যে অবস্থান, তাদের যে রাজনৈতিক অবস্থান, অংশগ্রহণ বা শিক্ষাগত যে অবস্থানটা, এটা নেহাতি পিছিয়ে রয়েছে। তারা শিক্ষার জগতে খুব তাড়াতাড়ি আসতে পারেনি, অন্যান্য জনজাতি থেকে তারা পিছিয়ে রয়েছে। তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেনি, সম্ভবত শিক্ষার কারণেই হোক, সচেতনতার কারণে, বিভিন্ন কারণে। এই মূলত 3টি কারণ এখানে যুক্ত আছে। তো কেউ হয়তো প্রশ্ন তুলবে যে তাহলে কি যারা ব্রাহ্মণ বা যারা সৈয়দ বা যারাকে আমরা তথাকথিতভাবে ধরে নিয়েছি যে এরা উন্নত জাতি, তারা কি গরিব নেই? যখন আপনি অর্থনীতির কথা বললেন, নিশ্চয়ই আছে। আমি সেক্ষেত্রে আমি কখনোই বলবো না যে তাদেরকে এতে ক্যাটাগরিতে আনা যাবে না, সেটা আমি বলবো না। আমি তার প্রতিবাদও করবো না। আর্থিক মানদণ্ডে সরকার চাইলে পারে যে না, পিছিয়ে রয়েছে, গরিব দরিদ্র, তাকে একটা সংরক্ষণ দিতেই পারে। কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে সরকার বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করে তার একটা সুপারিশের উপরে ভিত্তি করে যখন এটাকে সিদ্ধান্ত নিয়েছেন, তো নিঃসন্দেহে সেই সুপারিশটা মিথ্যে নয়। এবং তার জন্য যেমন ধরেন রাজরঙ্গন একটা কমিটি ছিল, কমিশন ছিল, সাজার কমিশন ছিল, মন্ডল কমিশন ছিল। এই বিভিন্ন কমিশন এর যারা ছিলেন তারা বিভিন্ন রকম ব্যাখ্যা এবং পর্যালোচনা করে একটা রিপোর্ট পেশ করেছেন। তার উপরে ভিত্তি করেই এই সরকার এটাকে করেছে, গ্র্যান্ড করেছে। তো যার ফলে আমি ওই বিতর্কে না গিয়ে যারা দরিদ্র, যারা আর্থিক অবস্থান পিছিয়ে রয়েছে তারাকে করুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারাকে ঘোষণা করা হয়েছে তার 3টি মূলত কারণে, তারা ওই লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত তারা অবশ্যই আশা করবে যে আমাদেরকে এই সংরক্ষণে রাখা হোক। আমি তো বলবো, আমি একজন শেষবাদিয়া গোষ্ঠীর একজন মানুষ হিসেবে আমি বলবো যে যেটা প্রথমে আমাদের সম্বন্ধে ছিল 27% সংরক্ষণ ছিল মাইনরিটিদের জন্য, সেটাকে 17% করে দিয়েছে। আমি মনে করি এখন ওটাকে 27 আবার করে দেওয়া উচিত। কেননা যতদিন আগে এটাকে সংরক্ষণ করা হয়েছিল, তারপর থেকে যে উন্নয়নটা এই জনগোষ্ঠীর হয়নি, মোটেও হয়নি। হয়তো শিক্ষা দিয়ে একটু হয়তো সচেতন হয়েছে, কিন্তু তাদের আর্থিক যে উন্নতি, চাকরির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, তারা কিন্তু সেই তিমিরেই পড়ে রয়েছে। অতএব এই মুহূর্তে যদি কেউ মনে করে পরিকল্পিতভাবে যে একটা জনগোষ্ঠীকে কোণঠাসা করার জন্য বা ধর্মীয় কারণে যে কথাটা বলছে, আমি শুনছি যে ধর্মীয় কারণে কোনো জনগোষ্ঠীকে কি করা হয়, সংরক্ষণ দেওয়া যায় না। আমি সাপোর্ট করবো 100%। কেননা ধর্মীয় কারণে কাউকে সংরক্ষণ দেওয়াটা উচিত নয়, এটা সংবিধানেও নেই। কিন্তু আমরা আজকে শেরশাবাদিয়া জনগোষ্ঠী যে সংরক্ষণটা পেয়েছি বা নর্থ-ইস্টে যেটা সংগঠন পেয়েছি, এটা ধর্মীয় কারণে পাইনি। আমি পেয়েছি শেরশাবাদিয়া জনগোষ্ঠীর কারণে। ঠিক আছে, নস্য শেখরা পেয়েছে তারা নস্য শেখ হওয়ার কারণে, তারা মুসলমান হওয়ার কারণে নয়। এখন যদি কোনো রাজনৈতিক দল বা কোনো একটা গোষ্ঠী যদি প্রেশার দিয়ে বলে যারা ধর্মীয় কারণে এনাকে দেওয়া হয়েছে, ভুল। এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কখনো ধর্মের আধারে আমাদেরকে সংরক্ষণ দেয়নি। এবং সেটা মমতা সরকার আসার বহু আগে 2000 সালে এবং 2002 সালে শেরশাবাদিয়া এবং নস্য শেখরা এই সংরক্ষণটা পেয়েছে, এবং সেটা কমিশন এবং কমিটির তদন্তের উপর নির্ভর করে। ধন্যবাদ স্যারকে। এতক্ষণ তিনি স্যার বললেন যে কীভাবে নস্য শেখ এবং শেরশাবাদিয়া সম্প্রদায়ের মানুষের ভয়ের কোনো কারণ নেই। দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ7 বাংলায় বিশেষ সাক্ষাৎকার শেরশাবাদিয়া বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক সাত্তার আহমেদ স্যারের সাথে আমরা এই বিষয়ে সাক্ষাৎকার নিলাম। এই বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আর দেখতে থাকুন নিউজ7 বাংলা।